এখন আমি আপনাদেরকে ইমো যে সকল সেটিংসের কাজ দেখাবো, এই সেটিংসগুলো যদি আপনি আপনার ইমো অ্যাকাউন্টে করেন তাহলে কখনোই আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ হ্যাক করতে পারবে না। সবার প্রথমে ইমো ওপেন করবেন, এরপর আপনার প্রোফাইল ফটোতে ক্লিক করবেন, এরপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। অনেক সময় দেখা যায় বিভিন্ন দরকারে আপনার ফোনটি অনেকজনকে দিতে লাগে। এক্ষেত্রে আমরা সবথেকে বড় যে ভুলটা করি সেটা হচ্ছে ইমো অ্যাপে লক সেট করে রাখি না। ইমো অ্যাপে লক সেট করা না থাকলে যে কেউ আপনার ইমো অ্যাপে প্রবেশ করে আপনার ইমো অ্যাকাউন্টে 12টা বাজাতে পারে। কেউ যাতে করে আপনার ফোন থেকে ইমো ওপেন করতে না পারে সেই জন্য সবার প্রথমে ইমো অ্যাপে একটা লক সেট করব। লক সেট করার জন্য পাসওয়ার্ড লক এখানে ক্লিক করবেন, এরপর ইনেবল এখানে ক্লিক করবেন। এবার আপনার মতো করে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা আবারও দিবেন, এরপর ডান অপশনে ক্লিক করবেন। এবার অটোলগ এখানে ক্লিক করে এভরি টাইম এটা সিলেক্ট করবেন। এবার আমি অ্যাপটি থেকে বের হয়ে আবারও ইমো অ্যাপটা ওপেন করলাম। এবার কিন্তু অন্য কেউ পাসওয়ার্ড ছাড়া ইমো অ্যাপের ভিতরে যেতেই পারবে না। শুধুমাত্র আপনি জানবেন আপনার ইমো অ্যাপে আপনি কী পাসওয়ার্ড দিয়েছেন, যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ইমো অ্যাপে প্রবেশ করতে পারবেন। এবার যে সেটিংসটা দেখাবো এই সেটিংসটা করার আগে অবশ্যই আপনার যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খোলা আছে ওই সিমটি আপনার ফোনে আগে ইনসার্ট করে নেবেন। তারপর লগইন প্রোটেকশন এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন বেসিক প্রোটেকশন এটা অফ করা আছে, আপনি এখানে ক্লিক করে অপশনটি অন করবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। আপনি চাইলে এভাবেও সেটিংসটা রাখতে পারেন, তবে আমি মনে করি আপনি অ্যাডভান্স লেভেলের অপশনটা অন করে রাখুন। এই জন্য অ্যাডভান্স প্রোটেকশন এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন অ্যাডভান্স প্রোটেকশন অন করলে আপনি এক্সট্রা কী কী সুবিধা পাচ্ছেন। সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনার সিমটি ছাড়া অন্য কেউ তার ফোনে আপনার ইমো আইডি লগ ইন করতে পারবে না। শুধুমাত্র যেই ফোনে আপনার সিমটি লাগানো থাকবে ওই ফোন দিয়ে আপনার ইমো আইডি লগ ইন করতে পারবে। অপশনটা অন করার জন্য এনেবল এখানে ক্লিক করলাম। এবার ওকেতে ক্লিক করবেন। যদি কোনো পারমিশন চাই অ্যালাউ করবেন। এরপর আপনার নাম্বারে একটা কল আসবে, কলটি রিসিভ করতে লাগবে না। মূলত অপশনটা অন করার জন্য আপনার নাম্বারটা ভেরিফাই করবে। তো দেখেন অ্যাডভান্স প্রোটেকশন অন হয়ে গেছে। আপনার যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারটি আপনার ফোনে ইনসার্ট করা না থাকলে এই অপশনটি অন করতে পারবেন না। এখন থেকে নতুন কোনো ফোনে এই ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে অবশ্যই সিমটি ফোনে আগে ইনসার্ট করে নিতে লাগবে। এটা গেল দ্বিতীয় সেটিংস। এরপর আপনি ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে কিনা। বর্তমানে অনলাইনে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই ফোন। এখান থেকে কোনো ডিভাইস আপনার যদি সন্দেহজনক মনে হয় আপনি এখান থেকে ওই ফোন থেকে আপনার ইমো আইডিটা লগ আউট করে ফেলতে পারবেন। তার জন্য ডান পাশে দেখুন একটা ডিলিট আইকন আছে, এখানে ক্লিক করবেন। আবারও ডিলিট অপশনে ক্লিক করবেন। তাহলে সেই ডিভাইস থেকে আপনার ইমো আইডিটা লগ আউট হয়ে যাবে। সবথেকে বেটার হয় আপনার যদি একটাই ফোন হয় আর আপনি একটা ফোনেই আপনার ইমো আইডি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি মাল্টিপল ডিভাইস এই অপশনটা অফ করে দিবেন। এই অপশনটা অফ করে দিলে একই সাথে দুইটা ফোনে আপনার ইমো আইডি কেউ ব্যবহার করতে পারবে না। আপনি যখন এই অপশনটা অফ করবেন সাথে সাথে অন্য কোনো ফোনে যদি আপনার ইমো আইডি লগ ইন করা থাকে সেই ফোনগুলো থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে। কেউ কখনোই আপনার ইমো আইডি লুকিয়ে চালাতে পারবে না। অফ করার জন্য এখানে ক্লিক করবেন, এরপর ডিসেবল এখানে ক্লিক করবেন। এবার ভেরিফাই এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ডিভাইসটি ট্রাস্টেড ডিভাইসে অ্যাড হয়ে যাবে। আবারও এখানে ক্লিক করে ডিসেবল অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ব্যাকে গিয়ে ফ্যামিলি গার্ড অপশনে ক্লিক করবেন। গেট স্টার্ট এখানে ক্লিক করে আপনার ফ্যামিলির কয়েকজনকে সিলেক্ট করে ইনভাইট অপশনে ক্লিক করবেন। আপনি যাদেরকে ইনভাইট করলেন তাদের কাছে একটা মেসেজ যাবে। সে যখন মেসেজ থেকে আপনার ইনভাইট অ্যাকসেপ্ট করবে তখন সে আপনার ফ্যামিলি গার্ডে অ্যাড হয়ে যাবে। কোনো কারণে যদি আপনার ইমো অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির ইমো অ্যাকাউন্টের সাহায্যে সেই প্রবলেমটা সলভ করতে পারবেন। শুধু আপনার না, আপনি যাকে ফ্যামিলি গার্ডে অ্যাড করবেন তার ইমো অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে তা আপনি আপনার ইমো অ্যাকাউন্ট হতে জানতে পারবেন। এই অপশনটা মূলত একে অপরকে গার্ড দেবে। তো এই ছিল ইমোর 4টা গুরুত্বপূর্ণ সিকিউরিটি সেটিংস। এই সেটিংসগুলো যদি আপনার ইমো অ্যাকাউন্টে করেন তাহলে 99% শিওর থাকেন আপনার ইমো অ্যাকাউন্ট কেউ কখনোই হ্যাক করতে পারবে না। আরেকটা বিষয়, আপনি সবসময় অপরিচিত কারোর লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।